অত রাসান বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কি একটু শরীরটা খারাপ হবে তো। অভিষেকে তো এখন পর্যন্ত জেল যাওয়া উচিত, কেন যায়নি জানি না। বিধানসভায় মুখোমুখি সাক্ষাৎ জ্যোতিপ্রিয় মল্লিক এবং অর্জুন সিং এর। অর্জুনদা কথা হলো? কথা বা শরীর খারাপ আছে, শরীর ভালো আছে, এটা নিয়ে কথা হলো, আর কি কথা। কেমন দেখলেন? বালুদার শরীরটা খুব খারাপ দেখলাম। মানসিকভাবে কি আরো খারাপ লাগছে? হওয়া উচিত তো। অত রাসান বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কি একটু শরীরটা খারাপ হবে তো। তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যা চিত্র দেখতে পাচ্ছেন, সেই চিত্র কি ভেবেছিলেন কখন? আপনিও তো একসময় তৃণমূল কংগ্রেস করেছেন। ভেবেছিলাম না, আমরা তো করালাম। মানুষকে নিয়ে আমরা লড়াই করে তৃণমূলে এই হালটা করানো হলো। কেন তৃণমূল লাস্টের দিকে মানুষের দল না, তৃণমূল দলটা হয়ে গেল সরকারের দল, মানে সরকারের বেনিফিশিয়ারিরা তৃণমূল সঙ্গে ছিল। একটা জিনিস দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে প্রথমে কখনো এমপিরা, কখনো এমএলএরা, কখনো কাউন্সিলররা, আজকে কাউন্সিলররা কলকাতা কর্পোরেশন তারা সব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এই কোন চিত্র দেখছেন? দেখেন, মমতা ব্যানার্জি দল ভাঙছে। মমতা ব্যানার্জি সরকারে কেউ থাকবে না, কেন সরকার গুন্ডা আর পুলিশ ছাড়া এই সরকারের লাস্ট 5 ইয়ার 7 ইয়ার যখন দেখবেন 5-7 বছরের মধ্যে এই গুন্ডা আর পুলিশ ছাড়া কোন কেউই পার্টিতে ছিল না। আর ওদের ভরসার উপরে দল চলতো, এই জন্যই এই অবস্থা হয়েছে। মানে এটা ছাড়ছে কেন? পথ থেকে সরে গেছে বা ক্ষমতা? ওরা ভাবছে পাবলিক ধরে পেটাবে, পাবলিক ধরে পয়সা চাইবে, এই জন্য ছেড়ে পালাতে চাইছে। আপনাদের দলে কি ওদের স্থান হবে? আমার মনে হচ্ছে না কোনো স্থান। মানে এদের স্থান হওয়া উচিত না? না, উচিত না। কেন এদের বিরুদ্ধে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এদেরকে নেওয়া কোনো মানে হয় না। এরা কি শুধুমাত্র ক্ষমতার জন্যই আপনাদের দলে, মানে নিজেদের দলের বিরুদ্ধে বলছে? হ্যাঁ, ক্ষমতার জন্য, যাতে আবার একটু ক্ষমতার মানে অন্য যে দলে ক্ষমতা আছে সে দলে পৌঁছে গেলে ওই দলে ভোটের আগে কেন গালাগালি করনি? ভোটের সময় তো মনে হচ্ছিল এই কেটে ফেলে দেবে আমাদেরকে। এখন হঠাৎ মানে কি বলা যায়, ওই বিল্লি 7 চুহা খা কে বিল্লি চলি হজকো। একটা জিনিস বলুন যদি একটা সময় মানে তৃণমূলের জন্মসূত্র থেকে কার্যত আপনারা ছিলেন, কিন্তু সেই সময়কার তৃণমূল আর এখনকার তৃণমূলের এই যে পার্থক্য, এই পার্থক্যটা কে গড়লো? এখনকার তৃণমূল পিসি ভাইপো তৃণমূল। এখনকার তৃণমূল হলো পিসি ভাইপো তৃণমূল। আগের তৃণমূল ছিল সিপিএমের বিরুদ্ধে লড়া তৃণমূল। এখন তো পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওই কোম্পানি থেকে তো বেরোতে পারেনি তো। মানে সেই জন্যই কি এই অবস্থা হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, লুট আছে, অনেক রকম আছে। লুট করেছে, মানে গুন্ডাদের হাতে পার্টি চলে গেছে, পুলিশ কন্ট্রোল করতো পার্টিকে, পার্টি পুলিশকে কন্ট্রোল করে, পুলিশ পার্টিকে কন্ট্রোল করলে যেটা হয় সেটা হয়েছে। অভিষেকের ভূমিকা কিভাবে দেখছেন? অভিষেকে তো এখন পর্যন্ত জেল যাওয়া উচিত, কেন যায়নি জানি না। অর্জুন সিং তিনি এই মুহূর্তে কিন্তু বিধানসভায় তিনি এসেছিলেন, তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, কথাবার্তা হয়েছে। তিনি বলছেন সৌজন্য সাক্ষাৎ, কিন্তু তার যেটা বক্তব্য যে জ্যোতিপ্রিয় মল্লিকের মনটাও তার দেখে মনে হলো শরীর খারাপের সঙ্গে সঙ্গে মনও তার খারাপ, আর সেই মন খারাপের কারণ ব্যাখ্যা করলেন অর্জুন সিং। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্ত সঙ্গে শ্রেয়সী, কলকাতা।